শুভ সকাল বন্ধুরা, দোলন সিম্পল লাইফ চ্যানেলের 49 নম্বর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো না কেন, আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আর তোমরা যদি আজকে আমার ভিডিওটি প্রথম দেখে থাকো, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর আমার ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে, সুন্দর একটা কমেন্ট করে যেও। তোমাদের সবার আশীর্বাদ নিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করলাম। এখন বাজে সকাল 6টা। আর প্রত্যেক দিনের মতো আমি কিন্তু আজও সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আর উঠেই আমাদের যেটা কাজ, ঘর সামলানো। আমরা মেয়েরা তো আমাদের জীবনটাই এইরকম। আমরা কিন্তু এখন এই স্বাধীন ভারতে এখনও পরাধীন হয়ে রয়েছি। আমরা ছোটোবেলায় ছিলাম বাবা মার ঘরে বন্দি। বাবা মার সাথে ছোট থেকে বড় হয়েছি। তাদের কথা মেনে চলেই কিন্তু বড় হয়েছি। ইচ্ছে মতো কিন্তু কোনো কিছু করতে পারিনি। তারপর বড় হয়ে এসে পড়েছি শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়িতে এসেও কিন্তু আমরা এখনও পরাধীন। আমরা শ্বশুরবাড়িতে এসে নিজেদের ইচ্ছে মতো কিন্তু কোনো কিছুই করতে পারি না। এখানে শ্বশুর শাশুড়ি আর স্বামীর অধীনেই আমরা রয়েছি। জানো তো, আমরা তবুও বাবা মার ঘরে মনের ইচ্ছাটুকু কিন্তু খুলে বলতে পারি। কিন্তু মেয়েরা যখন প্রথম শ্বশুরবাড়ি আসে না, তখন কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে নিজের বাবা মার মতো সব কিছু খুলে বলতে পারে না। আর সবচেয়ে একটা কথা কি জানো তো, নিজে যদি কোনো কিছু করতে পারতাম, তাহলে না সবাই আমাদের কথা শুনতো, আমরাও একদিন স্বাধীন হয়ে যেতাম। কিন্তু কি বলো তো, আমরা তো কোনো কিছু করতে পারি না। আমাদের যেটাই কাজ, ঘর সামলানো, রান্না করা, সবাইকে খাওয়ানো, বাচ্চা সামলানো, আমরা এখন এটাই করে চলেছি। আর একটা কথা কি জানো তো, যারা না প্রেম করে বিয়ে করে শ্বশুরবাড়ি আসে, তাদের কিন্তু দুঃখের শেষ থাকে না। কেন জানো তো, তারা শ্বশুরবাড়িতে এসে অনেক কথাই কিন্তু তাদেরকে শুনতে হয়। তারা সেসব কথা কিন্তু বাবা মাকে গিয়ে বলতে পারে না। হাজার কষ্ট বুকে চেপে রেখে কিন্তু তাদের শ্বশুরবাড়িতে সংসার করতে হয়। আর এই সময়টা না নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়ে। কারণ এক সময় আমার জীবনেও এটা ঘটেছিল। আমিও এটা না অনেক কষ্ট করে সহ্য করেছিলাম। আমার জায়গায় অন্য মেয়ে হলে হয়তো এতদিন মরেই যেত। এখন আমার কিন্তু অতটাও আর কষ্ট নেই। এখন আমি উত্তর দিতে শিখে গেছি। তখন প্রথম ছিলাম, অনেক কিছুই সহ্য করেছি। না পেরেছিলাম বাবার বাড়িতে গিয়ে বলতে, না পেরেছিলাম শ্বশুর শাশুড়ির কথার উত্তর দিতে। আর সবচেয়ে বড় কি জানো তো, টাকা পয়সা। সেটাই যদি আমাদের জীবনে না থাকে, তাহলে আমাদের জীবনের কোনো মূল্য নেই। আর পড়াশুনো করে যদি কোনো কিছু করতে পারতাম, তাহলে হয়তো সবার কথার জবাব দিয়ে যেতে পারতাম। আর টাকা পয়সা নেই বলে কিন্তু নিজেকে একা হাতেই সব কিছু সামলাতে হয়েছে। যখন ছোট ছিলাম না, তখন মনে করতাম বাচ্চা এমনি এমনি মানুষ হয়ে যায়। ছোট বাচ্চাদের মানুষ করতে কোনো কষ্টই হয় না। কিন্তু শ্বশুর ঘরে এসে যখন নিজে হাতে সব কিছু করতে হয়েছে না, তখনই বুঝেছি যে মা হওয়া কি জ্বালা। আর নিজে একা হাতে বাচ্চা সামলানো, সংসার সামলানো যে কি কষ্ট, সেটা যে করে সেই বুঝতে পারে, যেটা আমিও বুঝতে পেরে গেছি। আমার কিন্তু সবই ছিল, বাবা মা শ্বশুর শাশুড়ি, কিন্তু ছিল না শুধু টাকা পয়সা। আর টাকা পয়সা নেই বলেই কিন্তু আমাদের মতো মেয়েদের শ্বশুর বাড়িতে কোনো মূল্যই থাকে না। এখন জানো তো, মাঝে মাঝে ভাবি যে প্রত্যেক মেয়েরা যখন নতুন বিয়ে করে শ্বশুর বাড়ি যায় না, যাদের বাবা মার অনেক টাকা পয়সা থাকে, তারা হয়তো প্রথম একটু সুখে থাকে।
বা কারোরও সারা জীবন সুখে থাকতে পারে, কিন্তু যাদের বাবা মা বিয়ের সঙ্গে সঙ্গে মেয়েদের কোনো কিছু দিতে পারে না বা তাদের টাকা পয়সাও থাকে না, সেই সমস্ত মেয়েদের না শ্বশুরবাড়িতে গিয়ে অনেক কিছু সহ্য করতে হয়। সেটা যারা সহ্য করতে পারে তারা জীবনের সাথে থেকে যেতে পারে, আর যারা সহ্য করতে পারে না তাদের কিন্তু পৃথিবী ছেড়ে বিদায় নিতে হয়। এরকম ঘটনা কিন্তু আমি অনেক জায়গায় দেখেছি, আর আমিও না প্রথম অনেক কিছুই সহ্য করেছিলাম। আর এখন যেন সব কিছু দেখে শুনে নিজেকে আর সামলাতে পারি না, উত্তর দিতেই হয়, আর তার জন্যই হয়ে গেছে খারাপ। আর তার চেয়ে কি জানো তো, সংসারে ছেলেরা যখন নতুন বিয়ে করে বাড়িতে বউ নিয়ে আসে না, তাদেরও কিন্তু দুই কুলে পা ঠেকে যায়, একদিকে তাদের বাবা মা আর একদিকে তাদের বউ। তারা কিন্তু বুঝতে পারে না তারা কার হয়ে কথা বলবে, নিজের বউয়ের হয়ে কথা বলবে নাকি নিজের বাবা মার হয়ে কথা বলবে। তাদের মাথাটাও কিন্তু অন্যরকম কাজ করতে থাকে। সেটাও যখন তারা সহ্য করতে পারে না, তখন কিন্তু অনেক সংসারে ছেলেরাই আত্মহত্যা করে নেয়। সবচেয়ে ভালো কি জানো তো, এখন আমরাই বুঝতে পেরে গেছি যে আমাদের বাবা মা, আমাদের শ্বশুর শাশুড়িরাও অনেক কষ্ট করে আমাদের স্বামীদের মানুষ করেছে। আর আমাদের মতো আমাদের সন্তানরাও যখন আমাদের না জানিয়ে ভালোবেসে বিয়ে করবে না, আমাদের মনেও কিন্তু একটা কষ্ট হবে যে এত কষ্ট করে মানুষ করেছি, নিজে হাতে বিয়ে দিতে পারলাম না। এখন কি জানো তো, তোমরা আমরা বলে কোনো কিছুই হবে না, এখন যুগটাই কিন্তু এমন হয়ে গেছে। তাই সবচেয়ে ভালো হয় সবাই যদি সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে, টাকা পয়সা সব কিছু না ভেবে যদি সবাই সবাইকে নিয়ে সুখে থাকতে পারে, সেটাই হলো সংসারের শান্তি। এখন আমি অনেকটাই সুখে আছি, আমার সংসারে আর কোনো ঝগড়া অশান্তি নেই। এখন সবাই সবাইকে বুঝতে শিখে গেছে যে মানুষের ব্যবহারই মানুষের পরিচয়, টাকা পয়সা ধন সম্পত্তিতে কিন্তু কোনো সুখ নেই, শান্তি নেই। আর সবচেয়ে কি জানো তো, মানুষের পরিচয় কখন বেশি পাওয়া যায়? মানুষের বিপদে আর মানুষের ঝগড়ার সময়। যখন দেখবে কেউ তোমাকে বিপদের সময় সাহায্য করছে, তখনই বুঝতে পারবে যে ও তোমাকে মন থেকেই ভালোবাসে। আর যদি কেউ ঝগড়ার সময় তোমাকে তার মনের কথাটা বের করে দেয়, তখন বুঝতে পারবে সে তোমাকে কতটা ভালোবেসেছিল আর কতটা ঘৃণা করেছিল। আর মানুষের এই রকম ব্যবহারেই না আমি অনেক মানুষকেই চিনতে শিখে গেছি যে তারা আমাকে কতটা পছন্দ করে আর কতটা ঘৃণা করে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সব কাজ করা হয়ে গেছে। রান্না করা, বাসন মাজা, খাওয়া দাওয়া, স্নান করা, আর সকালবেলা ছেলে কিন্তু স্কুলে যাওয়ার আগে স্নান করে পুজো দিয়ে গেছিলো, আর ও কিন্তু দুপুরে চলে এসেছে। আর এখন বাজে বিকাল 4টে। আর তোমাদের বলেছিলাম না আমার মেয়েকে টিউশনি পড়তে দিই আর ছেলেকে বাড়িতে পড়াই, তো মেয়েকে টিউশনি পড়তে নিয়ে যাব বলে ওর চুলটাকে বেঁধে দিয়েছি। আর মেয়েকে টিউশনিতে দিয়ে এসে ছেলেকে পড়াতে বসাবো। আর আমার মেয়ে না অনেক সময় কিন্তু টিউশনি পড়তে যেতে চায় না, ওকে অনেক কিছু বলে বলে তারপরে পাঠাতে হয়। তবে আজ দেখো, একবার না বলেছিল, কিন্তু ওর ব্যাগটা গুছিয়ে নিয়ে যেই আমি বেরিয়ে পড়েছি, ও কিন্তু যাওয়ার জন্য রাজি হয়ে গেছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, আমি মেয়েকে টিউশনি পড়তে দিয়ে আসি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করে যেও।